সবগুলো ছাড়া হবে। বিয়ের ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে বলে তোমরা অনেক রাগ করছো, কিন্তু ভেবে দেখো কতগুলো রাত জাগা হয়েছে, কত পরিশ্রম হয়েছে, এডিট করতে তো একটু টাইম লাগে। যাই হোক, চলো আজকে বিয়ের ব্লগের সেকেন্ড পার্ট দিচ্ছি। কিভাবে বরকে আমরা বরণ করলাম আর কি কি হলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, বরকে ঠকানো হয়েছে কিভাবে। তো যাই হোক, এখন আমি আর সোনাই বসছি যেখানটায় কোণে বসছি, ওখানে কোণে দিদিকে তো একটু বসতে হবে। তারপরে সবাই এলো, পরপর সবার সঙ্গে ছবি তুলছি। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লেগেছে বলো? আমার তো বেশ লেগেছে, কারণ ব্লুটা বেশ ভালো লাগছিল পেছনটায়। সবসময় হোয়াইট রেড ওরকম হয়, তো এবারে ব্লু করা হয়েছে। আর তোমাদের সঙ্গে আমি আমার রিসেপশান লুক, মানে সোনাইয়ের বিয়ের রিসেপশান লুক আর বিয়েবাড়িতে লুক কেমন সেজেছি শেয়ার করেছি, সোনাইয়েরও শেয়ার করেছি। তোমাদের কোনটা ভালো লেগেছে? সোনাই দিবার বিয়ের লুকসটা ভালো লেগেছে না রিসেপশানে ভালো লেগেছে? আর তার সঙ্গে যদি পারো তো আমারটাও একটু কমেন্ট করে বলতে পারো। আর তোমরা বলছো দিনে 2টো করে ভ্লগ দিতে, আসলে সেটা সম্ভব হচ্ছে না। কেন বলো তো? আমি তো কাঁথিতে আছি, এখানে ওয়াইফাই নেই। এই ফোনের নেটেই আমাকে যতটুকু যা ভিডিও পোস্ট করতে হচ্ছে। ওখানে থাকলে আমি হয়তো ওয়াইফাইতে পোস্ট করে দিতে পারতাম, ওই জন্য আমি দিনে 2টো করে পাচ্ছি না। তবে আমি কিন্তু তোমাদেরকে অপেক্ষা করাবো না বলে শর্টস ভিডিওগুলো ছেড়েছি। আর হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেল স্পর্ধা শর্টস, ওখানটায় আমি দেখবে অনেক শর্টস ভিডিওগুলো ছেড়েছি, সব বিয়েবাড়ি রিলেটেড অনেক কিছু ছেড়েছি। তোমরা ওটা সার্চ করলেই পেয়ে যাবে, বা আমার এই পেজে কমিউনিটিতে দেওয়া আছে, মানে এই চ্যানেলে, ওখানে গিয়েও দেখে তোমরা ওটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এবার থেকে ওখানেও কিছু নতুন ভিডিও ছাড়বো। এখন আমরা সবাই নেমে এসেছি। ফোন করলো বরযাত্রীরা যে অনেকটা কাছাকাছি চলে এসছে, তো ওপর থেকে সোজা নিচে নেমে এসেছি সুন্দরভাবে, একদম সেন্ট ফুল সব কিছু যা যা দেওয়া হয় সব কিছু নিয়ে। কিন্তু এসে বসেই আছি, বরের আর আসার নাম নেই। তো আমরা আর দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে না পেরে বসে পড়লাম। বসেই চিৎকার করছি, বর কখন আসবে, বর কখন আসবে। দিয়ে নিজেরা হাসাহাসি করছি যেন আমরা ধন্যা দিয়েছি। শাক দাও গো, ডলি দিকে কেউ। गेट खुलता টোপরটা কোথা? টোপর লাগা, গেটে লাগা। গান গানা তোরা গেটটাকে লাগাও। কি করব যে গান গা, তুমি ধরো না। হ্যাঁ, এইটা নালে মনে হয় কত টোপর দেই। এই তো এলাম। ঠিক আছে, দাও দাও। এই তো আমাদের গোলবর দারুণ। তাকে নিয়ে আয় সাহেব, নিয়ে সামনে দিয়ে নিয়ে আয়।
আচ্ছা আচ্ছা হাত ধরে পিছে লাইট আমার না আজকে দিনে মুছলে হবে না কিন্তু। আজকের ব্লগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই পুরো বিয়েবাড়ির প্যান্ডেল ডেকোরেশনটা কেমন হয়েছিল, কী ব্যাপার। আমার তো বাড়ির একদম সামনেই অনুষ্ঠান ভবনটাতে বিয়ে হচ্ছে, তোমরা তো জানোই। তো এটার জন্য আমাদের অনেকখানি সুবিধে হয়েছে। আর এমনিতেও কাঁথির মধ্যেই অনিতা অনুষ্ঠান ভবনটা ভীষণ ভালো, কি বলতো, অনেক বড় স্পেস, ওই ছোটোখাটো একদম ওরকম নয়, অনেক স্পেসটাও বড়। আলাদা করে খাওয়ার জন্য একটা 3 তলা আছে, আর বিয়েবাড়ির জন্য সেকেন্ড, তো ওই জন্য সেকেন্ড ফ্লোর আছে। এই জন্য বিষয়টা আমাদের ওইটাই খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এই যে দেখো পুরো শেয়ার করছি, ঢোকার গেট থেকে শুধু ঢুকে এলে এখানে সুন্দর গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, ওখানে দাঁড়িয়ে কেউ ফটো তুলতে পারে। বা ঢোকার পথে এমনিতেই দেখবে গণেশ ঠাকুর যদি কেউ বাড়ির সামনে বেরোনোর পথে, যাওয়া আসার পথে রাখে, ওটা কিন্তু ভীষণই শুভ। এই যে দেখো একদম সামনে থেকেই তোমাদেরকে বিয়েবাড়ির গেটটা দেখিয়ে দিচ্ছি। আর ওভারঅল পুরো সেটআপটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। ভাবলাম তোমাদের সঙ্গে গেট টেট গুলো একটু শেয়ার করি। তো চলো এবারে যাই, ওপরের দিকে যাই, খিদে পাচ্ছে এতক্ষণ। চলে বা চল, এইটাকে আটকে রেখে দিয়েছি, আর কোনটা থাকেনি। কাউকে চিনতে পারছে না, কাউকে চেনে না তো, হ্যাঁ চিনতে। ফুটকি ফুটকি ওকে 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 একটু কাছাকাছি, সবগুলোই খারাপ আছে না না কেন, কোনো খারাপ নেই। দেখি ওইটা তুলেছে মানে ওটাই খেতে হবে। আচ্ছা হোক, আরে খেয়ে নাও তো, বিয়ে করতে আসছো, এত ভেবে কি। খেতে হবে খেতে হবে। বললাম না ভাই, প্রথম রাউন্ডেই জিতে গেছে স্পর্ধা, ভাই প্রথম রাউন্ডেই জিতে গেছে। আচ্ছা কি করতে হবে? ফোন ব্যবহারকারী মানুষ ছবি এমন করে যাতে বানানো হবে।
ওটা জয় দিবে কাঁদে দিদি ভোর 4:30টায় লগ্ন। দেখো এখন এই অবস্থা, পুরো ফাঁকা। এতক্ষণ আর কে জেগে থাকবে। এখন ওরা ফটো তুলছে। হবে নাকি? আমাদের কোনের বিয়ে হচ্ছে না, কোনে আর সময়টা কি করে তাড়াতাড়ি পার করবে বুঝতে পারছে না। এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, এত ভিড় সন্ধ্যেবেলা থেকে, এত কিছু, পুরো ফাঁকা, কেউ নেই। মানে বাড়ির কয়েকজন বসে আছে, অ্যাকচুয়ালি অডিয়েন্সও নেই বিয়ে দেখার মতো, ফুল ছোড়ার মতো। ফটোগ্রাফার আর কয়েকজন বাড়ির লোকজন আছে, আর কেউ নেই।